রংপুরের কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় সরকারি ব্যাংকটি সকালের নরম আলোয় ঝকঝক করছিল। চারপাশে দামি গাড়ির লাইন, চকচকে জুতোর টকটক শব্দ, সুগন্ধি ছড়ানো মানুষের ভিড়। কিন্তু সেই ভিড়ের মাঝে একজন বৃদ্ধ পুরুষ ধীরে ধীরে প্রবেশ করলেন। সাদা পাঞ্জাবি, ময়লা হয়ে যাওয়া পায়জামা, পায়ে ছেঁড়া চটি, মাথায় পুরনো টুপি। কেউ ভাবতেও পারেনি যে এই সাধারণ বৃদ্ধ পুরুষটি জেলার ডিএম আব্দুল কাদের সাহেবের বাবা হাজী আব্দুর রহিম। তাকে তাচ্ছিলের চোখে দেখে সবাই ভাবছিল যে এই বৃদ্ধ পুরুষ এত বড় ব্যাংকে কি করতে এসেছে। সেই সময় বৃদ্ধ পুরুষ ধীরে ধীরে কাউন্টারের দিকে এগোলেন। কাউন্টারে ফাতেমা নামে এক সিকিউরিটি গার্ড বসেছিল। বৃদ্ধ পুরুষ ফাতেমাকে বললেন, বেটি, আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, এটা নাও চেক। ফাতেমা চেক না দেখেই বৃদ্ধ পুরুষকে বলতে শুরু করলো, তোমার এত সাহস কিভাবে হলো ব্যাংকে আসার? এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয়। ভিখারি এখানে কেন এসেছে? এই ব্যাংক বড় লোকদের জন্য। এখানে বড় বড় লোকেদের অ্যাকাউন্ট আছে। তোমার মতো বৃদ্ধ পুরুষের তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলারও যোগ্যতা নেই। এখান থেকে চলে যাও, না হলে মারধর করে বের করে দেব। বৃদ্ধ পুরুষ বললেন, বেটি, তুমি আগে চেকটা দেখো, আমাকে 5 লাখ নগদ তুলতে হবে। এটা শুনে ফাতেমা রাগে গর্জে উঠল, এটা কোনো মজা করার জায়গা নয়। তুমি কি ভাবছো তুমি যা বলবে তাই মেনে নেব? তোমার মতো বৃদ্ধ পুরুষের এত ক্ষমতাই নেই। আর কি বললে? 5 লাখ? জীবনে কখনো এত টাকা দেখেছো? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, না হলে ধাক্কা মেরে বের করে দেব। ঠিক সেই সময় ব্যাংক ম্যানেজার জাহিদ হোসেন তার কেবিন থেকে বাইরে উকি দিয়ে জিজ্ঞেস করলো, কে এত হট্টগোল করছে? ফাতেমা সঙ্গে সঙ্গে বলল, কোনো ভিখারি বৃদ্ধ। স্যার, যেতে রাজি হচ্ছে না। ব্যাংক ম্যানেজার রাগে বাইরে এসে কিছু না জিজ্ঞেস করেই সেই বৃদ্ধ পুরুষকে জোরে এক থাপ্পড় মারলো। থাপ্পড় এত জোরে ছিল যে বৃদ্ধ পুরুষের টলে গিয়ে মাটিতে পড়ে গেলেন। তারপর ম্যানেজার সিকিউরিটি গার্ডকে ডেকে বলল, কি করছো? ওকে টেনে বের করে দাও। ফাতেমা জোরে জোরে বৃদ্ধ পুরুষকে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। সেখানে উপস্থিত সব কাস্টমার আর কর্মচারীরা চুপচাপ সব দেখছিল। কেউ জানতো না যে এই বৃদ্ধ পুরুষ জেলার ডিএম আব্দুল কাদেরের বাবা, এবং পুরো ঘটনাটা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। বাড়ি ফিরে বৃদ্ধ পুরুষ কাঁদতে কাঁদতে তার ছেলে ডিএম আব্দুল কাদেরকে ফোন করে পুরো ঘটনা বলে দিলেন। কেমন করে ব্যাংকে তার অপমান হলো, কেমন করে তাকে অপমানিত করে বাইরে বের করে দেওয়া হলো। এটা শুনে আব্দুল কাদেরের ভেতরটা যেন কেঁপে উঠল। তার কাছে এটা আগুনের মতো লাগলো। তিনি কাঁপতে কাঁপতে বাবাকে বললেন, বাবা, কাল আমি নিজে আসব আর তোমার সঙ্গে গিয়ে সেই ব্যাংক থেকে টাকা তুলব। পরের দিন সকালে আব্দুল কাদের সাধারণ সুতির পাঞ্জাবি পরে বাবার সঙ্গে ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিলেন। বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরলেন। তাদের চোখে জল ছিল। বৃদ্ধ পুরুষ তার ছেলের উপর গর্ব অনুভব করছিলেন। তিনি কত কষ্ট করে তাকে বড় করেছেন আর আজ এত উঁচু পদে পৌঁছে দিয়েছেন। সকাল ঠিক 11টায় বাবা ছেলে ব্যাংকের বাইরে পৌঁছালেন। তখনও ব্যাংক খোলেনি, যদিও খোলার সময় সকাল 10টা। আব্দুল কাদের শান্তভাবে দরজার পাশে বসে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর ব্যাংক খোলার পর তারা ভেতরে ঢুকলেন। তাদের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত কাস্টমার আর কর্মচারীরা তাদের সাধারণ গ্রামীণ পুরুষ ভেবে ভুল অনুমান করে নিল। কেউ ভাবতে পারেনি যে এই আব্দুল কাদের জেলার ডিএম। ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগোলেন। সেখানে সেই একই ফাতেমা বসেছিল। আব্দুল কাদের ভদ্রভাবে বললেন, ম্যাডাম, আমাদের টাকা তুলতে হবে, বাবার ওষুধ কিনতে হবে, আর কিছু জরুরি কাজও আছে। এটা নাও, চেকটা দেখো। ফাতেমা দুই পুরুষকে মাথা থেকে পা অবধি ভালো করে দেখলো। পাঞ্জাবি পায়জামা পরা একটা বৃদ্ধ পুরুষ আর সাধারণ পোশাকে এক যুবক। কোনোভাবেই তাদের অফিসার মনে হচ্ছিল না। সে ব্যঙ্গ করে বলল, হয়তো আপনারা ভুল ব্যাংকে চলে এসেছেন। এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে। আব্দুল কাদের মুচকি হেসে জবাব দিলেন, একবার চেকটা দেখে নিন ম্যাম, যদি না থাকে তাহলে আমরা চলে যাব। ফাতেমা অনিচ্ছা সত্ত্বেও খামটা নিল এবং বলল, অল্প সময় লাগবে, ওয়েটিং চেয়ারে বসুন। আব্দুল কাদের বাবার হাত ধরে এক কোণের খালি চেয়ারে গিয়ে বসলেন। তিনি বাবাকে পানি দিলেন এবং নিজেও শান্তভাবে বসে রইলেন। ব্যাংকে উপস্থিত লোকেরা তাদের দিকে তাকিয়েছিল।
এখানে সাধারণত ধনী ব্যবসায়ী, অফিসার এবং প্রভাবশালী লোকেরা আসতো ঝকঝকে গাড়ি আর দামি পোশাকে। তাই সাধারণ পোশাকে বসা বাবা ছেলেকে সবাই অদ্ভুত মনে করেছিল। চারপাশে ফিসফিসানি শুরু হয়ে গেল। কোথা থেকে এই গ্রাম্য পুরুষ এসেছে? হয়তো পেনশনের জন্য এসেছে। এখানে এদের অ্যাকাউন্ট থাকার প্রশ্নই ওঠে না। আব্দুল কাদের সব শুনছিলেন, কিন্তু শান্ত রইলেন। তার বাবা একটু অস্বস্তিতে ছিলেন, তবে ছেলের ধৈর্য দেখে নিজেকে সামলে নিলেন। কিছুক্ষণ পর আব্দুল কাদের ফাতেমাকে বললেন, আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন, আমার জরুরি কাজ আছে। ফাতেমা বিরক্ত হয়ে ফোন তুলে ম্যানেজারের কেবিনে কল করলো। স্যার, এক পুরুষ এসেছেন, বলছেন আপনার সঙ্গে দেখা করতে হবে, পাঠিয়ে দেব? ম্যানেজার কাজ করতে করতে উকি মেরে দেখলো সাধারণ পোশাকে এক যুবক তার বাবার সঙ্গে বসে আছে। অফিসারের মতো মোটেও লাগছিল না। সে ঠান্ডা গলায় বলল, আমার কাছে ফালতু লোকেদের জন্য সময় নেই, বলে দাও বসে থাকুক। ফাতেমা বলল, আপনারা ওয়েটিং চেয়ারে বসুন, স্যার অল্প সময়ের মধ্যে ফ্রি হবেন। আব্দুল কাদের কিছু বললেন না, শুধু বাবার হাত ধরে শান্তভাবে বসে রইলেন। একজন অফিসারের মর্যাদা আর এক ছেলের ধৈর্য। আব্দুল কাদের তখনও পুরোপুরি শান্ত এবং সংযত ছিলেন, কিন্তু বাবার অস্থিরতা আর লোকেদের ফিসফিসানি দেখে তিনি বাবার হাত শক্ত করে বললেন, বাবা, মনে হচ্ছে এদের কিছু যায় আসে না, এখন আমাকেই কিছু করতে হবে। তিনি আস্তে আস্তে উঠলেন, পাঞ্জাবির আঁচল গুছিয়ে নিয়ে সরাসরি ম্যানেজারের কেবিনের দিকে এগোলেন। ম্যানেজার যে কাচের আড়াল থেকে তাদের দিকে লক্ষ্য রাখছিল। দ্রুত বাইরে এসে আব্দুল কাদেরের পথ রোধ করে বলল, হ্যাঁ বলো, কি কাজ? আব্দুল কাদের খামটা এগিয়ে দিয়ে বললেন, আমাকে টাকা তুলতে হবে, বাবার ওষুধ কিনতে হবে, আরো কিছু কাজ রয়েছে। এটা নিন, চেকটা দেখে নিন। ম্যানেজার খাম না নিয়ে নির্দয় ভঙ্গিতে বলল, যখন অ্যাকাউন্টে টাকা নেই তখন ট্রানজ্যাকশন কিভাবে হবে? তোমাকে দেখে মনে হয় না তোমার অ্যাকাউন্টে টাকা আছে। বড় স্বপ্ন নিয়ে টাকা তুলতে এসেছো? আব্দুল কাদের তখনও খুব শান্ত স্বরে বললেন, আপনি যদি একবার চেকটা দেখে নিতেন তাহলে ভালো হতো, এভাবে আন্দাজ করা ঠিক নয়। ম্যানেজার এবার খোলাখুলি হেসে উঠল, ভাই, আমার এত অভিজ্ঞতা আছে যে মুখ দেখে বুঝে নিতে পারি কার কাছে কি আছে। রোজ তোমার মতো লোক আসে, তোমার অ্যাকাউন্টে কিছু থাকার সম্ভাবনা নেই। ভিড় করো না, দেখো সবাই তোমাকেই দেখছে, পরিবেশ খারাপ হচ্ছে, ভালো হবে যদি এখনই চলে যাও। আব্দুল কাদেরের মুখ তখনও স্থির ছিল, কিন্তু তার চোখে এক অন্যরকম ঝিলিক ছিল। শান্তির জায়গায় এখন কঠোরতা নেমে এসেছিল। তিনি কিছু বললেন না, শুধু খামটা টেবিলের উপর রেখে নরম গলায় বললেন, ঠিক আছে, যাচ্ছি, কিন্তু একটি অনুরোধ আছে। এই খামের ভেতরে যে তথ্য আছে সেটা একবার অবশ্যই পড়বেন, হয়তো আপনার কাজে লাগবে। এ বলে তিনি বাবার হাত ধরে মুখ ফিরিয়ে দরজার দিকে এগোলেন। শুধু মর্যাদায় ভরা এক সতর্কবাণী, যা কোনো ঝড়ের চেয়েও কম নয়। ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর তাড়াহুড়া করে বলল, বুড়ো বয়সে মানুষ যে কোন কথা বলে ফেলে, যেতে দাও। আর ফিরে গিয়ে নিজের চেয়ার টেনে বসে পড়ল। তার সামনে সেই একই খাম এখনো টেবিলে পড়েছিল, অপঠিত, উপেক্ষিত। সে জানতো না যে ওই খামের ভেতরে এমন এক সত্য লুকিয়ে আছে যা তার দুনিয়া উল্টে দেবে। পরের দিন ব্যাংকে আগের মতো রুটিন শুরু হলো। ক্লার্ক নিজের কাজে, ক্যাশিয়ার নিজের গোনায়, আর ম্যানেজার নিজের পুরনো অহংকারে। কিন্তু এইবার একটা পার্থক্য ছিল। সেই একই বৃদ্ধ পুরুষ যার সঙ্গে আগের দিন অপমানের সব সীমা পেরিয়ে গিয়েছিল, আবারও সেই একই ব্যাংকে প্রবেশ করেছে। কিন্তু এইবার তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন এক তেজি অফিসার, যিনি ছুট বুট পরে চকচক করছিলেন। তার হাতে একটি ঝকঝকে ব্রিফকেস ছিল। তাদের প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের দৃষ্টি সেদিকে স্থির হয়ে গেল। বৃদ্ধ পুরুষ কাউকে না দেখে সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগোলেন। ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারেনি, কিন্তু যতই তিনি কাছে আসছিলেন তার মুখ পরিষ্কার হচ্ছিল। এই সেই বৃদ্ধ পুরুষ যার ফাইল সে গতকাল ফিরিয়ে দিয়েছিল, যার পাঞ্জাবি পায়জামা দেখে সে হেসেছিল, যাকে সে বলেছিল, আমরা তোমার মতো কাস্টমার চাই না, এবং বাইরে বের করে দিয়েছিল। এবার ম্যানেজারের মুখে ভয়ের ছাপ পড়তে শুরু করলো। ঘাবড়ে গিয়ে সে নিজেই কেবিন থেকে বাইরে এলো। বৃদ্ধ পুরুষের মুখে তখন আত্মবিশ্বাস আর সম্মানের আলো ঝলমল করছিল।
তিনি থামলেন না, সরাসরি ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বললেন, ম্যানেজার সাহেব, আমি তো কালই বলেছিলাম তোমার আচরণের ফল তোমাকেই ভোগ করতে হবে। তুমি শুধু আমাকে নয়, আমার মতো হাজারো সাধারণ নাগরিককে অবজ্ঞা করেছো। এখন শাস্তি ভোগ করার সময় এসেছে। ম্যানেজার হোঁচট খেয়ে বলল, তুমি কে? আমাকে শেখাতে এসেছো? এটা তোমার বাড়ি নয়, এটা ব্যাংক। আর তুমি এখানে আমার সঙ্গে কি বা করতে পারবে? বৃদ্ধ পুরুষ তার কথা কেটে হেসে ফেললেন। তারপর নিজের সঙ্গে আসা অফিসারের দিকে ইশারা করে বললেন, এ হলেন আমার আইন উপদেষ্টা, আর আমি হাজী আব্দুর রহিম। আমার ছেলে আব্দুল কাদের এই জেলার প্রশাসক, ডিএম এবং এই ব্যাংকের 8% শেয়ারধারী। আর এ হলেন আমার বাবা, যার সঙ্গে তুমি খুব খারাপ ব্যবহার করেছিলে। এক মুহূর্তের জন্য পুরো ব্যাংক নিস্তব্ধ হয়ে গেল। সব কর্মচারী, কাস্টমার আর দরজায় দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড হতভম্ব হয়ে গেল। ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলার আগেই আব্দুল কাদের আবার বললেন, তোমাকে ব্যাংক ম্যানেজারের পদ থেকে সঙ্গে সঙ্গে সরানো হচ্ছে। এখন তোমার পোস্টিং হবে ফিল্ডে, যেখানে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে মিশে রিপোর্ট তৈরি করতে হবে। আব্দুল কাদের ব্রিফকেস খুলে 2টি নথি বের করে সামনে রাখলেন। প্রথমটি ম্যানেজারের বদলির আদেশ, দ্বিতীয়টি দর্শনের নোটিশ, যেখানে লেখা ছিল তার আচরণ ব্যাংকের নীতির পরিপন্থী প্রমাণিত হয়েছে। এবার ম্যানেজার ঘেমে ভিজে গেল। কাপা গলায় বলল, মানে ছাড়, আমার ভুল হয়ে গেছে, আমি লজ্জিত। গতকালের ঘটনার জন্য হৃদয় থেকে ক্ষমা চাই। আব্দুল কাদেরের চোখ তখনও স্থির ছিল, কিন্তু তার কণ্ঠে সেই ন্যায়বোধ ছিল যে একজন অফিসারের পরিচয় বহন করে। তিনি বললেন, কিসের জন্য ক্ষমা চাইছো? শুধু আমার অপমানের জন্য নাকি তাদের জন্য যারা সাধারণভাবে এখানে আসে? কিন্তু তোমার চোখে কেবল তাদের পোশাকই ধরা দেয়। তুমি কি কখনো ব্যাংকের গাইডলাইন পড়েছো? সেখানে স্পষ্ট লেখা আছে, প্রত্যেক কাস্টমার সমান, ধনী গরিব কেউ নয়। আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন, আমি চাইলে আজই তোমাকে সাসপেন্ড করতে পারতাম, তবে আমি তোমাকে নিজেকে সংশোধনের একটা সুযোগ দিচ্ছি। আবার যদি এরকম হয় তাহলে তোমার শুধু নাম নয়, পরিচয়ও মুছে দেওয়া হবে। এরপর তিনি ব্যাংকের সিকিউরিটি গার্ড ফাতেমাকে ডাকলেন। ফাতেমা ভয়ে ভয়ে সামনে এলো, তার চোখে জল। কাপা হাতে বলল, মানে ছাড়, আমাকে মাফ করে দিন, আমার বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। আব্দুল কাদের তার দিকে তাকিয়ে বললেন, কাপড় দেখে কাউকে ছোট করো না। আজ যে শিক্ষা পেলে তা সারা জীবন মনে রেখো। ব্যাংকের সব কর্মচারী তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তাদের দিকে তাকিয়ে আব্দুল কাদের বললেন, রাস্তা দিয়ে নয়, চিন্তা দিয়ে মানুষ বড় হয়। যে মানবতাকে বোঝে সেই সত্যিকারের অফিসার। এ কথা বলে আব্দুল কাদের তার বাবার হাত ধরে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।